মসজিদের দানবাক্স খুললে মনে হয় রূপকথার সেই আলাদিনের গুহা, যে গুহাতে থাকে হীরা, জহরত, মণি, মুক্তা আর স্বর্ণের সাম্রাজ্য। মাত্র কয়েক মাসেই এই মসজিদের দানবাক্স কানায় কানায় পূর্ণ হয় বিপুল পরিমাণ অর্থ আর সম্পদে। এবার যা হলো, বলা হচ্ছে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে। গেল ডিসেম্বরের পর আবারও খোলা হলো পাগলা মসজিদের 9টি দান বাক্স ও একটি বড় স্টিলের ট্রাঙ্ক। 4 মাস 10 দিন পর খুলে 27 বস্তা টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। বলা হচ্ছে এবার স্মরণকালের সবচেয়ে বেশি টাকা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। শনিবার সকাল 7:30টা থেকে সিন্দুক খুলে শুরু হয় গণনার কাজ। মসজিদের মেঝেতে সারিবদ্ধভাবে বসে বস্তা বস্তা টাকা গুনছে এতিমখানার শিক্ষার্থী, শিক্ষক সহ 2 শতাধিক মানুষ। আছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। নিরাপত্তায় যোগ দিয়েছেন পুলিশ আনসাররাও। আমরা 100 ছাত্র এখানে টাকা গণনা করতেছি। আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এবং আজকের দিনটা কিন্তু আমাদের জন্য অনেক আনন্দের দিন। এখানে আমরা বিদেশি ডলার, বিদেশি টাকাও দেখতে পারতেছি। এটার জন্য আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমাদের কাছে অনেক আনন্দ লাগে এবং আমরা টাকা দেখে অনেক খুশি হই। যেই মসজিদে দান করিলে মনস্কামনা পূর্ণ হয়, এই মনস্কামনার পূর্ণ হওয়ার বা ধারণা থেকেই দিন দিন টাকা এই মসজিদের সিন্দুকের সংখ্যা বেড়ে গেছে এবং এর ধারাবাহিকতা আজকেও টাকা গণনার কাজ চলছে এবং এই পাগলা মসজিদের 9টি সিন্দুক থেকে 27 বস্তা টাকা পাওয়া গিয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয় এই দান বাক্সগুলো। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, দানের এই টাকা দিয়ে 100 কোটি টাকার একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হবে। এখানকার মানুষজন দেখা যাচ্ছে যে সকালে ঘর থেকে বের হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, উনি দেখা যাচ্ছে পাগলা মসজিদে কিছু টাকা দিয়ে গেলেন, উনি আবার ফিরতেছেন, ফেরার সময় দান করে গেলেন। ঠিক একইভাবে দেখা যাচ্ছে একজন অটো চালক, উনিও এখানে টাকা দিচ্ছেন। আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন। বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন। আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই। আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয়। এই পাগলা মসজিদের সবার এরকম আবেগ আছে দেখে কিন্তু আমরা বিপুল পরিমাণ টাকা বরাবরই পেয়ে থাকি। আমরা এখানে অনেক বড় একটা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করব। এই এলাকার মানুষের এটা স্বপ্ন, তাদের একটা ইচ্ছা, তাদের একটা আকাঙ্ক্ষা। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, পাগলা মসজিদের সার্বিক নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। টাকা গণনা থেকে শুরু করে সে টাকাগুলো ব্যাংকে নেয়ার কাজটি কঠোর নিরাপত্তায় করা হয়। এখানে নিরাপত্তা ডিজিটাল ডিভাইসগুলি সবসময় সক্রিয় থাকে, পুলিশের টহল থাকে এবং আজকেও যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলতেছে, জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন, আমরা সকাল থেকে এখানে থেকে নিরাপত্তা দিচ্ছি। আশা করি খুবই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে গণনার পর টাকাটা ব্যাংকে পৌঁছে দিতে পারবে। পাগলা মসজিদকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। এই মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়, এই বিশ্বাস থেকেই পাগলা মসজিদে দেশ বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা পয়সা, স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা, হাঁস মুরগি, গরু ছাগল সহ বিভিন্ন ধরনের সামগ্রী দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসে এই মসজিদে দান করে যান। পাগলা মসজিদে ছিলাম মানত দেওয়ার জন্য, মানত পড়ছিলাম, পরে দিয়ে আইলাম। মানুষ এই জায়গায় আসে, মানুষ একটা বিশ্বাস নেয়া, অবশ্যই বিশ্বাসে কিছু না কিছু পাইতেছে, যেই কারণেই মানুষের এত ঢল। আমি আসছি আমার পুত্রের একটু সমস্যা, মানত করতাম, আমার পুত্রের রোগটা কি আল্লাহ রকমত করে, মাফ করে। আমরা আসছি পাগলা মসজিদে যে আমরা মানত করার জন্য, আল্লাহ আমরা আপদ বাঁচাইলে, এই জন্য আমরা পাগলা মসজিদে আসছি। কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় 3 একর 88 শতক জায়গা নিয়ে দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের অবস্থান। সুউচ্চ মিনার ও 3 গম্বুজ বিশিষ্ট 3তলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। প্রায় 500 বছর আগে বাংলার 12 ভূঁইয়ার অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। তিনি মারা গেলে পরবর্তীতে তার ভক্তরা সেখানে মসজিদটি নির্মাণ করেন। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে। বিথি দাস, 71।